হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটি স্টাডি সেন্টার। আজকে আমি স্বাগত জানাচ্ছি তোমাদের আজকে আমাদের নতুন ক্লাসে। দেখো, আজকে আমাদের আমি তোমাদের জন্য স্কুল নম্বর 2 এর সমস্ত প্রশ্ন উত্তরগুলো করে দেবো চলেছে। সেটা হচ্ছে ক্লাস 10 ম্যাথমেটিক্সে। দেখো, ক্লাস 10 ম্যাথমেটিক্স আগে ক্লাস আমি 3 নম্বর স্কুলটা করে দিয়েছিলাম, কিন্তু স্কুল নম্বর 2টা করে দেওয়া সম্ভব হয়নি। তাই আজকে আমি ক্লাসে তোমাদের জন্য নিয়ে এসেছি স্কুল নম্বর 2 সমস্ত 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন। দেখো, আমাদের তো জানি যে গণিতের মধ্যে সব থেকে কঠিন হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন উত্তর। তাই আমি তোমাদের জন্য 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। চলো শুরু করছি 2 নম্বর স্কুল বাগনান হাই স্কুল 1 নম্বর 2 নম্বর প্রশ্ন। এই স্কুলে তোমরা কখনো মধ্যে স্কিপ করো না, কারণ এই স্কুলে সমস্ত প্রশ্ন ইম্পর্টেন্ট এবং সমস্ত প্রশ্নই কঠিন আছে। আমি এই অঙ্কটা করার এই স্কুলটা করতে একটু দেরি হয়ে গেল, তাই তোমাদের বলবো তারা সম্পূর্ণভাবে এই ভিডিওটা দেখবেন। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, একটি অংশীদারি কারবারে দুই বন্ধুর লভ্যাংশ সমান। প্রথম বন্ধু 800 টাকা 9 মাস খাটালে দ্বিতীয় বন্ধু 1200 টাকা খাটাবে কত মাস? দেখো, এই অঙ্কটা করা আমি সূত্রটা আমি আগের ভিডিওটি লিখে দিয়েছিলাম, মানে 1 নম্বর স্কুলে লিখে দিয়েছিলাম। তো কি, যত মাস খাটবে তত টাকা করে, মানে 800 গুণিত 9 ইচ টু 1200 টাকা খাটবে। যদি ধরি এক্স মাস খাটবে, মানে কি ইন্টু এক্স, তাহলে এর দুটো শূন্য কেটে যাবে। আর 4 দিকে কত, 4 2 8, 4 3 12, তাহলে এটা 3 কাটে কত হবে 3। তার মানে কত হবে এক্স সমান, আমরা এখানে কী পেলাম, এক্স সমান 3 2 6, তার মানে কত হবে 6 মাস ধরে কাটবে। অপশন সি দেখ উত্তর। দ্বিতীয় প্রশ্ন, দেওয়া ছিল যে 9x² + 6x + a = 0 সমীকরণে বীজদ্বয় বাস্তব ও সমান হলে হতে পারে এ সমান বা এর মান কত মান হিসাব করতে বলেছিল। দেখো, স্কুল নম্বর 2 এর একের দাগের দ্বিতীয় প্রশ্ন দেওয়া ছিল কি বীজদ্বয় বাস্তব ও সমান হলে b² - 4ac = 0, এটা হচ্ছে সূত্র। তোমরা সূত্রটা লিখে দিলাম। এবার সমীকরণে কী দেওয়া ছিল দেখো, সমীকরণে দেওয়া আছে দেখো 9x² + 6x + a = 0, এটা দেওয়া ছিল। তাহলে বলছিল বীজদ্বয় বাস্তব ও সমান, মানে কি b² - 4ac = 0। b মানে কত 6, তো 6 এর মান কত হবে 36 মাইনাস 4 ইন্টু এর মান কত 9, সি এর মান কত হবে a সমান 0, মানে কত হবে -36a সমান কত হবে -36, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে বা এখানে কী পেলাম a সমান কী পাবো, তাহলে এখানে ভাগ করে দাও, কত হবে 36/36, কাটালে কত পাবো আমরা 1, তার মানে a সমান কী পেলাম আমরা 1 হয়ে গেল। মানে এবার দেখো সি থেকে উত্তর 1। এরপর দেখো তৃতীয় প্রশ্ন, এক্স ভেরিয়েশান ওয়াই এবং জেড ভেরিয়েশান 1/y হলে তাহলে এখানকার কোন সূত্রটি ঠিক হবে? দেখো, তৃতীয় প্রশ্নটা কী দেওয়া ছিল দেখো, আমি আগে খাতায় তুলে নিই। দেওয়া ছিল কি জেড ভেরিয়েশান 1/y, আর দেওয়া ছিল কি জেড এক্স ভেরিয়েশান ওয়াই, এটা দেওয়া ছিল। তো তাহলে দেখো, এইটা দেওয়া ছিল, তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স সমান k/y লিখতে পারি। তো তাহলে এখান থেকে আমরা যদি ওয়াই মানটা নির্ণয় করি তাহলে কী পাবো, মানে বা ওয়াই এখানে যদি কণাকণি গুণ করে দিই, তাহলে এখানে আমরা ওয়াই মানটা কী পাবো, ওয়াই সমান k/z। এবার আমরা এই ওয়াই মানটা এখানে পুট করে দেবো, তাহলে বা এখানে আমরা লিখে দিই, তাহলে এক্স সমান কি k1y, তার মানে বা এক্স সমান k1 ইন্টু ওয়াইয়ের মান কত দেওয়া ছিল দেখো k/z। তার মানে এখানে লিখতে পারি কী, তাহলে দেখো k1 কি ধ্রুবক, তাহলে আমরা ধ্রুবককে তুলে দিলে আমার কী দিত ভেরিয়েশান চিহ্ন দিতে, মানে কি এক্স ভেরিয়েশান 1/z। উত্তরটা কী হলো এক্স ভেরিয়েশান 1/z। মানে দেখো কোন উত্তরটা সঠিক হবে, দেখো এক্স ভেরিয়েশান 1/z, অপশান এর দাগ উত্তরই একদম সঠিক। এরপর দেখো আইভির দাগে দেওয়া ছিল কি 3√2 সেমি অন্তর্ব্যাস বিশিষ্ট কোনো সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য কত হবে আমাদের হিসাব করতে বলেছিল। দেখো, তাহলে এই প্রশ্ন ছবিটা আমাদের আঁকা যাক। দেখো, এটা হচ্ছে আইভি দাগের প্রশ্ন। কি বলেছিল, আমাদের এখানে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। হাতটা অঙ্কন করেছি, হয়তো এটা বৃত্ত নাও হতে পারে, তাও তোমাদের ধরে নাও এটা হচ্ছে সেই বৃত্ত যেটা কথা বলছিল, এবং ধরে নাও এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ হলো, নাম দিয়ে তো এটা এ বি সি। দেখো কী বলেছিল, অন্তর ব্যাসার্ধ, মানে কি অন্তর মানে কি ভিতরে, মানে কি ত্রিভুজের ভিতরে ব্যাসার্ধটা আছে, ও এটা নাম দিলাম কি আমরা সি। অন্তর ব্যাসার্ধ কত দেওয়া ছিল 3√2 দেওয়া ছিল। তো তাহলে দেখো এটা অন্তর ব্যাসার্ধ, তাহলে আমরা যদি ধরি এটা কি এখানে হবে, তার মানে এইটা থেকে এইটা দৈর্ঘ্য কি 3√2, কেন যেহেতু এখান থেকে এটা দৈর্ঘ্য কত আছে 3√2, মানে এখান থেকে এটা দৈর্ঘ্য কত হবে 3√2, তাহলে লিখে দাও এটা এটা এখান থেকে এটা নাম দিলাম কত ডি, তার মানে ডিসি কত হলো 3√2। তাহলে এটা যদি 3√2 হয়, তাহলে আমরা যদি এ পাশ দিয়ে অঙ্কন করি, তাহলে এই অংশটা কী হবে 3√2, তাহলে 3√2 যদি যোগ করে দিই আমরা এখানে কী পাবো, উত্তরটা হবে বিসি সমান এ বি সমান এসি সমান কত হবে 6√2, উত্তরে কত হবে 6√2, তার মানে অপশান কী হবে এ দাগে উত্তর 6√2। এরপর কী দেওয়া ছিল দেখো, আইভির দাগে 5 এবং 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 8 সেমি, বৃত্তদ্বয়ের মধ্যে 16 সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে? দেখো এটা একটু জাস্ট আমাদের প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে। কী বলেছিল দেখো, এটা হচ্ছে আইভি দাগের প্রশ্ন। ধরে নাও এটা হচ্ছে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, এটা ধরে নাও 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। এইটা থেকে এটা কত দেওয়া ছিল, এটা ছিল ও, এটা দেওয়া ছিল নাম দেওয়া ছিল ধরো না সি, এইটা এবং এটা নাম হচ্ছে কি বি। এইটা থেকে এটা 3 সেমি, এটা থেকে এটা কত 5 সেমি, যোগ করলে কত হবে 8 সেমি।
এটা হচ্ছে কি মানে কি বৃত্ত দ্বয় কি পরস্পরকে কি একই বিন্দুতে ছেদ করা আছে মানে কি ভূমি স্পর্শ করেছে, এটা নাম দিয়েছিলাম আমরা কি সি। এরপর বলছিল কি তাহলে সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে, তাহলে উত্তরটা হবে 3টি, কারণ দেখো দুটি সাধারণ স্পর্শক একটা তির্যক স্পর্শক। দেখো দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে মানে কি যে একটা স্পর্শক তৈরি হবে, এই যে একটা স্পর্শক তৈরি হবে, এখানে যে বিন্দুটা এই যে তির্যক মানে কোণ বরাবর একটা স্পর্শক তৈরি মানে কি 3টে স্পর্শক হয়েছে। তাহলে দেখো উত্তরটা দেখা যাক কত দেওয়া আছে। উত্তরে কী দেওয়া ছিল দেখো 1 2 4 কোনোটি নয়, যেহেতু অপশান দেওয়া নেই তাহলে অপশান ডি দেখতে হবে কোনোটি নয়, এটা তোমাদের সন্দেহ রাখতে পারে কিন্তু উত্তরটা কোনোটি নয় হবে। ভিআই দেখে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কী দেওয়া ছিল 16:9, তাদের আয়তন অনুপাত কত আমাদের হিসাব করতে বলছিল, এটা মুখোমুখি হয় কিন্তু তোমাদের করে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে কি ভিআই দাগের প্রশ্ন, এটা ছিল ভি দাগের প্রশ্ন, এটা হচ্ছে ভিআই দাগের প্রশ্ন। প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল দেখো 4πr², আমরা তো জানি সূত্রটা, এখানে আমাদের কী লিখতে হবে 4πr1 স্কোয়ার কি বর্গ একক। এবার কি প্রথম দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে 4πr2 হোল স্কোয়ার বর্গ একক। তাহলে এদের অনুপাত কত ছিল 16:9 দেওয়া ছিল, তার মানে কি শর্ত অনুসারে 4πr1 হোল স্কোয়ার ইজ টু 4πr2 হোল স্কোয়ার সমান কত পাবো 16:9, 4π কেটে গেল, তার মানে কত পাবো এখান থেকে বা r1/r2 হোল স্কোয়ার সমান কত পাবো আমরা 16/9, যেহেতু ইজ টু ছিল বাই এখানে নিয়ে এসেছি। এরপর দেখো স্কোয়ারটা যদি আমরা তুলে দিই কী পাবো এখান থেকে পাবো যেখানে r1/r2 সমান কত পাবো এখান থেকে বর্গমূল করে দাও কত পাবো 4/3 হয়ে গেল। তার মানে কি r1 তাহলে এখানে আরেকটা স্টেপ করে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে বা স্থান পরিবর্তন করো কি r1/4 সমান r2/3 হলো। তাহলে এখানে যদি মান নির্ণয় করি তাহলে r সমান কত পাবো 4 আর r2 মান কত পাবো 3। এরপর কী বলছে তাদের আয়তন অনুপাত নির্ণয় করতে বলেছিল, তো তাহলে চলো আয়তন অনুপাত নির্ণয় করা যাক। দেখো এবার কীভাবে প্রথম গোলকের আয়তন, দেখো কী দেওয়া ছিল, দেখো বলছিল যে প্রথম গোলকের আয়তন দেওয়া ছিল, তো প্রথম গোলকের আয়তন নির্ণয় করতে বলেছিল মানে কি প্রথম গোলকের আয়তন কি 4/3πr3, 4/3 r1 মানে কত নির্ণয় করেছিলাম, দেখো r1 মানে কত নির্ণয় করেছিলাম এখানে ছিল কত 4, তার মানে কত 4 হোল কিউব মানে কত হবে এখানে 4 হোল মানে 64 বর্গ ঘন একক লিখে দেয়। এখানে গুণ করবো না, কাটাকাটিও করবো না, কেননা পরে বলছি। এরপর দেখো দ্বিতীয় গোলকের আয়তন কত হবে 4/3π, তার কত 3 মানে হল 3 হোল মানে কত 27 ঘন একক। এবার এদের অনুপাত নির্ণয় করো, তাহলে অতএব 4/3π 27 ইজ টু 4/3π 64 আগে তারপর 27, আর 4/3π কাটলে এদের অনুপাত নির্ণয় হলো 64 ইজ টু 27 হয়ে গেল। এদের অনুপাত নির্ণয় 64 ইজ টু 27। তাহলে দেখো এটা কোনটা হবে 64 ইজ টু 27 মানে অপশান এ দেখো উত্তরটা। এরপর দেখো ঠিক আছে আইভি দাগে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ 60 ডিগ্রি, ভূমির ব্যাসার্ধ 14 সেমি হলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত হিসাবে আমাদের হিসাব করতে বলেছিল। তো দেখো এই অঙ্কটা যেন আমাদের ছবি আঁকতে হবে এবং এই অঙ্কটা যথেষ্ট পরিমাণে কঠিন দেওয়া আছে। দেখো এই অঙ্কটা তোমাদের হয়তো এখনও পর্যন্ত ত্রিকোণমিতি শেখানো, কিন্তু এই অঙ্কটা তোমাদের ত্রিকোণমিতি প্রয়োগ করতেই হবে। এটা হচ্ছে তার ছবি, এটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর ছবি। কি বলেছিল দেখো দেওয়া ছিল যে শঙ্কুর শীর্ষকোণ 60 ডিগ্রি, এটা বাদ দিয়ে আমরা দেখো ভূমির ব্যাসার্ধ কত দেওয়া ছিল যে তোমার 14, ভূমির ব্যাসার্ধ দেওয়া ছিল কত 14, এটা নাম দিলাম আমরা এ, এটা নাম দিলাম আমরা ও, এটা নাম দিলাম আমরা বি, এটা নাম দিলাম কত সি। 14 সেমি দেওয়া ছিল মানে কি এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এটা হচ্ছে কত 14। আমাদেরকে এখন লম্বাটা বের করতে হবে, আর সাইন বাবুর সম্ভাবতী দেখো কস থিটা, এখানে আমাদের কস থিটা সমান কি এটা হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, ভূমি মানে কত ও সি বাই অতিভুজ মানে কত হবে এ সি। এখানে কস থিটা মান কত কস 60 ডিগ্রি লিখে দাও, কস 60 ডিগ্রি সমান ও সির মান কত 14 যেটা ভূমির ব্যাসার্ধ বাই এ সি, কস সাইটের মান কত 30 45 60 মানে এটা তোমরা হয়তো মানটা জানো না, উত্তরটা হবে হাফ সমান কত হবে 14/AC, তার মানে কত হবে এখান থেকে এসি সমান আমরা পাবো যেখানে 28, তার মানে এখানে কত এটা হচ্ছে তির্যক উচ্চতা 28 কি সেমি, আর তোমরা এটা কি জানো এল, তাহলে এল সমান কী পেলাম আমরা এখান থেকে 28 সেমি। এরপরে কি বলছিল দেখো বলছিল যে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে, বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি পাই আর এল। এরপরে তোমরা নিশ্চয়ই করতে পারো, কিন্তু এই অঙ্কটা যদি মনে রাখতে পারো তাহলে কখনই সম্ভব নয়। আসলে কি বক্রতলের ক্ষেত্রফল
বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, পাই মান কত 22/7, আর এর মান কত, আর এর মান কত 14, এল এর মান কত 28 সেমি স্কোয়ার, কাটাটি করে দাও 27 4 28, 22 কত 88 ইন্টু 14, 14 7 8 14 8 112, 112 2 হাতে হলো কত 11, 14 8 112, 112 113 132। গুণটা একটু ভুলে গেছে, দেখো 1 2 3 2 বর্গ সেমি বা সেমি স্কোয়ার উত্তর হবে, এটা হচ্ছে উত্তর। এটা আমি তো অঙ্ক করার সুবিধা আসলে লিখেছিলাম। এরপর 2 দিকে চলে আসো, একটু আমি স্পিডি করে দিচ্ছি কারণ ক্লাস অনেক বড় হতে চলেছে। দেখো এরপর অঙ্কটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখানকার মধ্যে, আই দাগে যদি বি কিউব ভেরিয়েশন এ কিউব বি ভেরিয়েশন এ কিউব হয়, এ এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয়, তবে বি এর বৃদ্ধি কী অনুপাতে হবে তা আমাদের হিসাব করতে বলেছিল। তো চলো শুরু করা যাক। দেখো তাহলে বি সমান কে এ কিউব হয়ে গেল, বলেছিল কি যে এর বৃদ্ধি 2:3 অনুপাতে, মানে কি এর বৃদ্ধি যদি, তার মানে কি এর বৃদ্ধি যদি 2x হয় তাহলে সেক্ষেত্রে কত হবে 3x হবে। তাহলে দেখো এখানে আমরা বৃদ্ধি কত যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে কী পাবো, প্রথমে এর মান কত দেওয়া ছিল 2, তার মানে কত 2 এর হোল কিউব মান কত হবে 8 হবে। তার মানে এখানে কী পেলাম বি সমান 8k পেলাম। তো আবার তাহলে বি সমান আমরা লিখতে পারি k1 a কিউব, আবার এখানে বি সমান k1 ইন্টু a কিউব মান কত 27, তাহলে বি সমান কী পেলাম এখানে আমরা k1 ইন্টু 27। তাহলে এবার এদের অনুপাত নির্ণয় করি, কারণ এখানেও বি দাস এখানে বি দাস, মানে এদের অনুপাত নির্ণয় করলে আমরা কী পাবো যে 8k ইজ টু k1 ইন্টু 27। দেখো k1 কেটে যাবে কারণ এটা ধ্রুবক, তার মানে এদের অনুপাত কত নিয়ে হলো 8:27, অনুপাত কত হলো 8:27, এটা হচ্ছে উত্তর হয়ে গেল আমাদের। এরপর চলো এরপরে পৃষ্ঠা অঙ্কগুলো করা যাক। দেখো এটা হচ্ছে তৃতীয় প্রশ্ন, চিত্রে এ সি বি কোণ সমান বি এ ডি, এই চিত্র অনুযায়ী এ সি বি কোণ সমান বি এ ডি, আর কি ছিল এডি লম্ব বিসির ওপর এসি সমান 15, এ বি সমান 20 হলে এবং বিসি সমান যদি 25 হয় তাহলে এডি এর দৈর্ঘ্য কত নির্ণয় করি। দেখো এখানে ছবিটা আমাদের একটু ভুল বানানোর জন্য দেওয়া হয়েছে, ছবিটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, কারণ সেটা তোমরা দেখেছো কি, এটা হচ্ছে সেই ছবিটা। এখানে অতিভুজটা হচ্ছে কত 15 সেমি, এটা হচ্ছে কত অতিভুজটা হচ্ছে 25 সেমি, ভূমিটা হচ্ছে 15 সেমি এবং এটা হচ্ছে লম্বটা হচ্ছে 20 সেমি। এরপর এখানে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। গোটা ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে হাফ ইন্টু ভূমি মানে কত 15 গুণিতক উচ্চতা মানে কত 20 সমান কত হবে, কাটারি করে কত পাবো 150। এটা হচ্ছে কি বড় ত্রিভুজ, এখানে তোমরা লিখতে পারো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত নির্ণয় হলো 150 নির্ণয় হয়েছে। তো এরপরে কী দেওয়া ছিল দেখো, এরপর আমাদের এই ছোটো ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে, কারণ দেখো আমাদের বইতে কিসের মান নির্ণয় করতে বলছিল আমাদের সেটা দেখতে হবে। দেখো বলছিল যে এখানে এডির মান এডির দৈর্ঘ্য নির্ণয় করি, তার মানে এখানে আমাদের এডির দৈর্ঘ্য নির্ণয় করতে হলে আমাদের কিসে আমাদের এই ছোটো ত্রিভুজের মানটা নির্ণয় করতে হবে। তাহলে এবার লিখে দাও যে এডিসি, এখানে কি লিখে দাও এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল এডিসি ত্রিভুজের তাহলে ক্ষেত্রফলটা কী হবে হাফ ইন্টু ভূমির মান কত হবে, এখানে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্যটা কত আছে 15, এক্ষেত্রে আমাদের ভূমিটা কিন্তু 15 নয়, এক্ষেত্রে আমার ভূমিটা হচ্ছে কত 25, কারণ আমাদের ছবিটা এখানে উল্টে ধরতে হবে, তাহলে এখানে কত হবে 25 ইন্টু এডি তো আমাদের নির্ণয় হয়নি, আমাদের এডি নির্ণয় করতে হবে ইজিকা ইন্টু এক্স। তাহলে এবার আমাদেরকে সমান করে দেয়, তার মানে এখানে কী পাবো যে হাফ ইন্টু 25 ইন্টু এক্স সমান কত পাবো আমরা 150, তাহলে বা এখানে কী পাবো এক্স সমান পাবো যে 300/25, তাহলে কাটাটি বলে কত পাবো এখানে 25 একে 5 25 5 2 10 12, তার মানে অতএব এডি সমান কী পেলাম আমরা 12 সেমি, কত কী পেলাম এডি সমান 12 সেমি। তৃতীয় প্রশ্ন দেওয়া ছিল কি দেখো 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, বলেছিল যে এখানে দেখো 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক ও একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে আমাদের নির্ণয় করতে বলেছিল। তো তাহলে দেখো আমাদের প্রথমে এটা হচ্ছে কি তৃতীয় প্রশ্ন, প্রথম আমাদের গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি, যে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি 4πr², 4π আর এর মানে এখানে কত 4 এর হোল স্কয়ার এত কি বর্গ সেমি, মানে কি আমি সেমি স্কয়ার লিখতে পারি, এবং কি হচ্ছে অর্ধ গোলক, তার মানে কি অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে 4π আর এখানে দেখো সরি অর্ধগোলক মানে কি গোলকের অর্ধেক, তার মানে এখানে 4π বদলে কত হবে 2π আর স্কয়ার মানে কত, এখানে আর এর মান কত 14 হোল স্কয়ার
চারকে তখন 14 হয়ে যাচ্ছে, 4 হোল স্কয়ার সেমি, তাহলে হয়ে গেল। এবার এদের অনুপাত নির্ণয় করতে হবে, তার মানে কি আমি এখানে গুণ করে দিতাম, কিন্তু গুণ করবো না। তাহলে দেখো এখানে কি 4 পাই ইন্টু 4 হোল স্কোয়ার ইচ টু 2 পাই 4 হোল স্কোয়ার, তাহলে কি 2 এখানে পাই কাটাটি হয়ে গেল, এখানে 4 এখানে 2 কাটার কত, এখানে 2 পাবো। তার মানে বা এদের অনুপাতটা কত নিয়ে হবে, 16 দিয়ে 32 ইচ টু এটা কত হবে 16, তাহলে কাটাটি কত পাবো 2:1, মানে এদের অনুপাতটা কত হবে 2:1 হয়ে গেল। অনুপাতটা কত নির্ণয় হলো 2:1। এরপরে দেখো